শেখানো হয়েছে। হ্যাঁ, সো এখন এখানে দেখুন যে আমি সেখানে যাই, এটা জিনিসটা হলো আই গো দেয়ার। আচ্ছা, এখন আমি সেখানে যাই না, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমাদের কি অক্সিলারি ভার্ব ডু ডাজ ব্যবহৃত হয়, এগুলো প্রথমে শেখানো হয়েছে। আমি সেখানে যাই না, আই ডোন্ট গো দেয়ার। এখন বলতেছেন আমি কি সেখানে যাই, তাহলে হবে ডু আই গো দেয়ার। আমি কি সেখানে যাই না, ডোন্ট আই গো দেয়ার। এইভাবে সেন্স মেক করতে হবে। তারপর এখন এখানে দেখুন, সে সেখানে যায়, হি গোজ দেয়ার। সে সেখানে যায় না, হি ডাজেন্ট গো দেয়ার। সে কি সেখানে যায়, ডাজ হি গো দেয়ার। সে কি সেখানে যায় না, ডাজেন্ট হি গো দেয়ার। এভাবে আপনি অনেক সেন্টেন্স মেক করতে পারবেন। সো অ্যাট ফার্স্ট ইউ হ্যাভ টু স্টার্ট উইথ বেসিক থিংস অফ ইংলিশ। আপনাকে ইংলিশের বেসিক থিংসগুলো, জিনিসগুলো দিয়ে শুরু করতে হবে। দেন ডে বাই ডে, if you learn one sentence, it will help you to be a fluent English speaker. And if you learn 10 sentences, it will help you to be a fluent English speaker. আপনি একটা শিখলে কি আপনাকে ফ্লুয়েন্ট ইংলিশ স্পিকার হতে সাহায্য করবে। আপনি 10টা শিখলে কি আস্তে আস্তে এগুলো কি ফ্লুয়েন্ট ইংলিশ স্পিকার হতে সাহায্য করবে। এভাবে যখন অনেকগুলো সেন্টেন্স আপনি দেখবেন, মুখ দিয়ে বলবেন, তখন আপনার মুখ দিয়ে এক সময় কি অনেক সেন্টেন্স বের হবে। এটা হলো আমাদের ব্রেনের প্রসেস। সেভাবে একটু প্র্যাকটিস করতে হবে। সো আমরা এখন চলে যাবো হলো পাস্ট ইনডিফিনিটে। এগুলো একটু দেখে নেবেন। হ্যাঁ, এগুলো একটু পড়ে নেবেন। এখানে আর বোঝানোর কিছু নাই, আপনারা দেখে নেবেন। এখন পাস্ট ইনডিফিনিট আমাদের কী ব্যবহৃত হয়, আমাদের ব্যবহৃত অক্সিলারি ভার্ব ডিড ব্যবহৃত হয়। এখন দেখেন আমি সেখানে গিয়েছিলাম, আই ওয়েন্ট দেয়ার। আর আমি সেখানে গিয়েছিলাম না, তাহলে এখানে যেহেতু অক্সিলারি ভার্ব ডিড ব্যবহৃত হয়, তাহলে আই ডিডেন্ট গো দেয়ার। তারপর আমি কি সেখানে গিয়েছিলাম, ডিড আই গো দেয়ার। আমি কি সেখানে গিয়েছিলাম না, ডিডেন্ট আই গো দেয়ার। এভাবে সেন্স মেক করতে হবে। আশা করি ক্লিয়ার। আর মনে রাখবেন, এখানে কিন্তু আই ওয়েন্ট দেয়ার হয়েছে, আর এখানে কিন্তু আই ডিডেন্ট গো দেয়ার হয়েছে। কেন? কারণ এখানে তো আপনি ওয়েন্ট দিতে পারবেন না। কারণ কি, এই যে ডু নট, ডিড নট, ডাজ নট বা মডাল ভার্বের পরে কখনো কি ভার্বের ভি টু আসে না, অবশ্যই আপনাকে ভি ওয়ান দিতে হবে। ওকে, সো এভাবে একটু খেয়াল রাখতে হবে। তারপরে দেখেন আই অ্যাট রাইস স্টারডে, আমি গতকালকে ভাত খেয়েছিলাম, ভাত খাইনি। আই ডিডেন্ট ইট রাইস স্টারডে। আমি কি ভাত খেয়েছিলাম গতকালকে, ডিড আই ইট রাইস স্টারডে। আমি কি গতকালকে ভাত খাইনি, ডিডেন্ট আই ইট রাইস স্টারডে। সো ইউ হ্যাভ টু মেক সেন্টেন্সেস লাইক দিস। এখন এগুলো একটু পড়ে নেবেন আপনি নিজের মতো করে। হ্যাঁ, এগুলো একটু পড়ে নেবেন, এই যে এগুলো একটু দেখে নেবেন। হ্যাঁ, এখানে এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্স, আর এটা হলো ফিউচার ইনডিফিনিট টেন্স। এখন আমরা দেখবো ফিউচার ইনডিফিনিট টেন্স থেকে কীভাবে সেন্টেন্স মেক করতে হয়। আমাদেরকে মনে রাখতে হবে ফিউচার মানে হলো শ্যাল অথবা উইল। ফিউচার মানে শ্যাল অথবা উইল ভি ওয়ান, এটা আমাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা, এখন বাংলাতে কীভাবে চিনবো, এগুলো টেন্সের ক্লাসে শেখানো হয়েছে, লাস্টে বহা থাকবে। এখানে আবার দিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে মানে সুবিধা হয়। এখানে দেখেন আমার নাম দিয়ে দিচ্ছি মাহবুব উইল গো দেয়ার। মাহবুব সেখানে যাবে। এখন বললাম যে মাহবুব সেখানে যাবে না, মনে করেন যে মাহবুব আপনার বন্ধু, আপনার বন্ধুর নাম মাহবুব, হোয়াট এভার। সো মাহবুব উইল নট গো দেয়ার। মাহবুব কি সেখানে যাবে, উইল মাহবুব গো দেয়ার। এই যে কোশ্চেন করার ক্ষেত্রে আপনাকে এই অক্সিলারি ভার্ব এটা কি আগে চলে আসবে, এটা। এখন এখানে অক্সিলারি ভার্ব আপনার আছে কোনটা, শ্যাল অথবা উইল। হ্যাঁ, এখানে আছে এই শ্যাল অথবা উইলে আমাদের নট হবে, এটা আগে চলে আসবে। কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এবং পাস্ট ইনডিফিনিট টেন্সে আমাদের অক্সিলারি ভার্ব থাকে না, আমাদেরকে বের করে আনতে হয়। কোনটা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ডু ডাজ, আর পাস্ট ইনডিফিনিট টেন্সে কি ডিড। সো এই যে মাহবুব সেখানে যাবে না, ওন্ট মাহবুব গো দেয়ার, এরকম। আই উইল মিট হিম, আমি তার সাথে দেখা করবো, তার সাথে দেখা করবো না। আই উইল নট মিট হিম, আমি কি তার সাথে দেখা করবো, উইল আই মিট হিম, আমি কি তার সাথে দেখা করবো না, ওন্ট আই মিট হিম। এভাবে তার প্রেজেন্ট কন্টিনিউয়াসটা কি ওই সেম। আই অ্যাম গোয়িং টু মার্কেট, আমি মার্কেটে যাচ্ছি, আমি যাচ্ছি না। আই অ্যাম নট গোয়িং টু মার্কেট, আমি কি মার্কেটে যাচ্ছি, অ্যাম আই গোয়িং টু মার্কেট, আমি কি মার্কেটে যাচ্ছি না। এখন মূল কথা হলো এই যে দেখেন এই অ্যাম নটকে সংক্ষিপ্ত আকারে বলা হয় এইন্ট। তো এখানে হবে এইন্ট আই গোয়িং টু মার্কেট। আর আরেকটা কথা মনে রাখবেন, এই নেগেটিভ ইনেগেটিভ করার ক্ষেত্রে আপনাকে সবসময় শর্ট কন্ট্রাকশন ইউজ করতে হবে ভার্বের, এটা একটু মনে রাখবেন। ওকে, শর্ট কন্ট্রাকশন বলতে যেমন ইজ নট থেকে ইজেন্ট হয়ে যায়, অ্যাম নট থেকে এইট হয়ে গেল, ক্যান নট থেকে কান্ট হয়ে গেল, এগুলো শর্ট কন্ট্রাকশন। এগুলো বাক্যের প্রথমে দেখি আপনাকে নেগেটিভ ইনেগেটিভ করতে হয়। এখানে আপনি ফুল ফর্ম দেবেন, এখানে কখনোই দেবেন না যে অ্যাম নট আই গোয়িং, ডু নট আই গোয়িং, যেখানে যেটা হয় আর কি। এখানে অ্যাম নট দেওয়া যাবে না, এইট দিতে হবে। ওকে, তো এইভাবে এগুলো একটু সেন্টেন্স মেক করে নেবেন। তারপর পাস্ট কন্টিনিউয়াস কি হয়, সিমিলারলি উর্মিলা ওয়াজ কুকিং ডিনার, উর্মিলা ওয়াজ নট কুকিং ডিনার, ওয়াজ উর্মিলা কুকিং ডিনার, ওয়াজেন্ট উর্মিলা কুকিং ডিনার, এরকমভাবে সেন্টেন্স মেক করতে হবে। তবে এখানে কিছু এক্সট্রা কিছু আছে, এখানে একটু দেখেন। আমি বাজারে যাইতেছি, আই এম গোয়িং টু মার্কেট। আর আমি বাজারে যাইতেছিলাম, দেখেন প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে তে যেতে থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর পাস্ট কন্টিনিউয়াসে কী হবে, তে প্লাস ছিলাম। আই ওয়াজ গোয়িং টু মার্কেট, এর অর্থ হলো আমি বাজারে যাইতেছিলাম। আর আমি বাজারে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু মার্কেট। দেখেন শুধু ছিলাম থাকলে এটা হবে পাস্ট ইনডিফিনিট, আর তে প্লাস ছিলাম থাকলে ওইটা হবে পাস্ট কন্টিনিউয়াস। একটু মনে রাখতে হবে, কারণ অনেকে পাস্ট কন্টিনিউয়াস আর পাস্ট ইনডিফিনিটের মধ্যে গোলমাল পাকায় ফেলে। ওকে, তাহলে যে ফিউচার কন্টিনিউয়াস এটা একটু দেখে নেবেন।
কোনো একটা কিছু করতে থাকবো ভবিষ্যৎ পর্যন্ত, ওইটা যেমন আমি তোমাকে সাহায্য করতে থাকবো। এখানে কি আছে, আমি বই পড়তে থাকবো, আই উইল বি রিডিং বুক। আমি পড়তে থাকবো না, আই উইল নট বি রিডিং বুক। আমি কি বই পড়তে থাকবো, উইল আই বি রিডিং বুক। আমি কি বই পড়তে থাকবো না, ওন্ট আই বি রিডিং বুক। সো এই যে এইভাবে আর কি স্যাটিসফাই করতে হবে। ওকে, তারপরে হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেমন হি হ্যাজ গন দেয়ার, সে সেখানে গিয়েছে, সে সেখানে যায়নি, হি হ্যাজেন্ট গন দেয়ার। সে কি সেখানে গিয়েছে, হ্যাজ হি গন দেয়ার। সে কি সেখানে যায়নি, হ্যাজেন্ট হি গন দেয়ার। সো এইভাবে আপনাকে পড়ে নিতে হবে। এখানে দেখেন সবগুলো ব্যাপার সিম্পল, আপনি একটু রিডিং করে নেবেন। সো এটাই হলো আমাদের টেন্সেরই। আর এখানে হলো আমাদের এটা, দেখেন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ, এই যে এটা হলো দেখেন আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই যে এটা আশা করি দেখতে পাচ্ছেন। তারপরে আই হ্যাভ বিন লিভিং ইন ঢাকা, এই যে এটা আই হ্যাভ বিন লিভিং ইন ঢাকা সিন্স 2020, আমি 2020 সাল থেকে ঢাকায় বসবাস করতেছি। এখন যদি বলা যায় বসবাস করতেছি না, তাহলে আই হ্যাভেন্ট বিন লিভিং ইন ঢাকা। তারপরে আমি কি ঢাকায় 2020 সাল থেকে বসবাস করতেছি, তুমি কি জানো, এমনি বলতেছো কেন? তাহলে হ্যাভ আই বিন লিভিং ইন ঢাকা সিন্স 2020, ডু ইউ নো। এই দেখেন কথার পাশে এগুলো চলে আসে। তাহলে আমি কি 2020 সাল থেকে ঢাকা বসবাস করতেছি না, আমি তো এখানে স্থানীয়, মনে করেন যে কাউকে ফাভর দিচ্ছেন আর কি। সো এই যে এই টাইপের কথাবার্তা, মানে আমি কি করতেছি না, এই টাইপের একটু রাগ করে কথা বলার ক্ষেত্রে আমাদের নেগেটিভ ইনেগেটিভ ব্যবহৃত হয়, এটা একটু মনে রাখবেন। রাগ করে কথা বলার ক্ষেত্রে সব ক্ষেত্রে নেগেটিভ ইনেগেটিভ ব্যবহৃত হয়। হ্যাভেন্ট আই বিন লিভিং ইন ঢাকা সিন্স 2020, আমি কি 2020 সাল থেকে ঢাকা বসবাস করতেছি না, আমি কি জানি না ঢাকার হালচাল, হোয়াট এভার। এইভাবে আর কি সেন্টেন্স মেক করতে হবে। সরাসরি ক্লিয়ার, এইভাবে একটু দেখে নেবেন। এই যে লাস্টে এটা একটু পড়ে নেবেন। হ্যাঁ, তারপরে এখানে কিছু ভার্ব আছে, এটা পিডিএফ থেকে আপনি এগুলো পড়ে নেবেন এগুলো।